এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন, আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি, তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে কি ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছে, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সবকিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি, মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। আপনারা যারা এই যে লড়াই করছেন, আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনাদের যেই স্বজনহারা যে ছবিগুলো নিয়ে আমাদের বাবা মারাও জেনেছেন যে না, আমার ছেলে মেয়েরাও হারিয়ে যেতে পারে, বাট এই রেজিমকে আমরা নামাবো, তারা ইন্সপায়ার্ড হয়েছেন আপনাদের প্রত্যেকটা দাঁড়ানো থেকে। খুবই ছোট, আপনারা ভাবছিলেন যে আমরা যা করছি এটা কি মানুষ দেখছে, তো আসলে সত্য কি সমস্ত বাংলাদেশ দেখছিল। আপনাদের দ্বারা সবাই ইন্সপায়ার্ড হয়েছিল এবং পৃথিবী দেখছিল। এবং তার ফলে দেখেন সেই 10ই ডিসেম্বর 2021 সালে ইউএস এই র্যাবের উপরে স্যাংশন দেয়। ওই প্রথমবারের মতো তারা আসলে ভয় পায়। এরপরে কিন্তু দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংও কমে গেছে, গুমও একদম 1-2টা বোধহয় হয়েছে না হওয়ার মতো। তো এই জায়গাগুলো মানে মায়ের ডাক বা গুম নিয়ে যেই কাজগুলো আপনারা করেছেন, সেটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছে। এবং জাতির মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি, সেটা জানতে পেরেছে। যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়াতন্ত্র চালাচ্ছেন, এবং তার সাথে তো 1-2টা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরা ওনারা অন্ধ হয়ে, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন যা করতেছে সেটা। মানে এই কোথায় মানে এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে। তা আমি আবার বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল, তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই। এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল, তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। আপনি আর্জেন্টিনায় দেখেন, আপনি চিলিতে দেখেন, আপনি পেরু বা অন্যান্য ওই পুরো ল্যাটিন আমেরিকা দেখেন, কেউ গুম করে পার পায় নাই, বাংলাদেশেও পার পাবে না। প্রত্যেকটা গুমের অ্যাকাউন্ট নেওয়া হবে, প্রত্যেকটা গুমকে আমরা ধরে রাখবো, এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে, ওয়ালে ওয়ালে থাকবে। আপনার যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলেমেয়েরা লিখে দিয়েছে আমি কে তুমি কে, বিকল্প আমি তুমি আমরা, সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে। আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু, এই যে গুমের পুরো জিনিস, আমরা যে জাদুকরটা করছি গণভবনে, সেখানে সংরক্ষিত হবে। আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন, আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা ফাইট থেকে এক চুলও নড়বেন না। আপনাদের যে দাবি, আপনাদের যে স্বজনহারা, আপনাদের ছেলে, আপনাদের যে বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে, সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি, আপনারাও নেবেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি, তারা প্রত্যেকটা কেস 1টা 2টো 3টা 4টা করে দেখছে, এবং আপনাদের গুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল, সুমন ভাইয়ের কি হয়েছিল। আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেক দিন। উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন, এবং উনার মা যখন হারিয়ে গেলেন সুমন ভাই, উনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই, একটা দিনও বাদ দেন নাই, উনি র্যাবের ওখানে যেতেন না।
ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো, প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতে যে না আমরা দেখছি উনি একটা দিনও মিস করেন নাই। হাজেরা খাতুন এর যে স্ট্রাগল, ওনার দুই মেয়ে, ওনার মেয়েদের যে স্ট্রাগল, বা আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত 7 বছর 8 বছর ধরে দেখছি, সেই 2014-15 থেকে দেখছি। আপনাদের স্ট্রাগল লিজেন্ডারি, বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করে নাই। আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো। এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে সেটার জন্য ফাইট করেছে। বাংলাদেশকে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াইয়ে ছিলেন, এবং সেই লড়াইটা এখনো জারি আছে। আমরা আশা করি এটা আপনার সামনে আরো জারি রাখবেন।